নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। আর আজকে সকাল সকালই উঠে পড়েছি, মানে প্রায় ধরুন মোটামুটি ওই 6টা নাগাদ উঠে পড়েছি। খুবই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর উঠেই না ওই যে জলের ব্যারেলে একটু জল আনতে গিয়েছিলাম, মানে জলের ঢোকে একদমই জল শেষ হয়ে গেছিলো, যেটা খাওয়ার জল। তো সেই জলটাই কিন্তু সকালবেলাতে 6টার দিকেও আসে। তো ওই যে বাইরে এখানেই বসানো রয়েছে জলের মেশিন ট্যাশিন, যেখানে কিন্তু একদম ক্লিয়ার জল বার হয়, যেটা কিন্তু আমরা ওই যে বাইরে থেকে কিনে খাই সেরকমই কিছুটা জল। তো সেই জলটাই আমি আনতে গিয়েছিলাম, আর ওদিকে কিন্তু শ্রেয়ানের বাবা গাড়িটাকে ধুচ্ছিল। আর সবার প্রথমে যেহেতু জলটাও চলে এসেছিলো, আবারও যদি ওই 10টার দিকে আবারও আসে, আর আবার হয়তো ওই বিকেলের দিকে আসে, তো এই 3বার আসে। তবে 3বারই কিন্তু আনার সেভাবে সময় না হলেও সকালের দিকে যেহেতু ছেলেও ঘুমোয়, আর তার সাথে সাথে খুব একটা কাজের চাপ থাকে না, আর সকালবেলায় জলটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি আসে, যার কারণে কিন্তু জলটা আনতেও অনেক সুবিধা হয়। তারপরে কিন্তু ঘরে চলে গেলাম, আর ঘরে আসার পর কিন্তু ঘরটাকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, বাসি ঘরটাকে ঝাড়ু টাড়ু দিয়ে। তারপরে আজকে সরাসরি চলে এসেছি কিচেনে। ওদিকে শ্রেয়ানের বাবার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর আমারও কিন্তু অল্প অল্প ঠান্ডা লেগেছে। তো সকালবেলা একটু ঝাল ঝাল করে ম্যাগি বানাবো, আর তার সাথে সাথে ভেবেছি গরম গরম আদা দিয়ে চাটা ওদিকে বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে কিন্তু ম্যাগিটাকেও ফোটাতে শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, মানে লঙ্কাটাকে বিশেষ করে একটু বেশি পরিমাণে, দুটো ম্যাগিতে ওই মোটামুটি 5-6টা মতো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একে একে বানিয়ে নেবো, আর একটু ফ্রাই ম্যাগি বানাবো, মানে একদম স্যুপ ম্যাগি বানাবো না, কারণ ওদিকে কিন্তু শ্রেয়ানের বাবার যেহেতু একটু শরীরটাও খারাপ রয়েছে, তাই কোনো কিছুই ওর ঠিকভাবে খেতে ইচ্ছা করছে না। তাই আশা করি ওর যেন এই যে ঝাল ঝাল খাবারটা খেতে মনে হয় যেন ভালো লাগবে, ম্যাগিটা বানাচ্ছে যেহেতু। আর সাধারণত ম্যাগিটা খেতে কিন্তু ও বেশ পছন্দই করে, আর বিশেষ করে যদি এই ফ্রাই ম্যাগিটা হয় তাহলে কিন্তু আরও বেশিই পছন্দ করে। আর তেমন বেশি কিছু দেবো না, একদমই সিম্পল বানাবো, কারণ সেরকমভাবে শ্রেয়ানের বাবা কিছুই খেতে চাইছে না। তো সেই জন্য কিন্তু বেশি করে ঝাল দিয়ে আর একদমই সিম্পলভাবে কোনো রকমের মশলা ছাড়াই শুধুমাত্র একটু হলুদ আর একটু কিন্তু ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা বানাচ্ছি। ওদিকে কিন্তু আমার কড়াইটা প্রচণ্ড নড়চড় করে, মানে গ্যাসের ওপরে হয়েছে সাঁড়াশি দিয়ে যদি না ঠিকভাবে ধরা হয় না, ওই খাবার কিন্তু উল্টেই পড়ে যায়, যার জন্য কিন্তু ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম, মানে ওই ম্যাগি মশলা আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একটু ফ্রাই করে বানিয়ে নিলাম। আর তার সাথে সাথে কিন্তু হাজব্যান্ডকেও সার্ভ করে দিলাম, আর আমিও কিন্তু গরম গরম চা আর একটু ম্যাগি নিয়ে নিলাম। আর তারপরে ম্যাগি আর চা নিয়ে দুজনেই বসে পড়েছিলাম, ওদিকে বরকেও যেহেতু দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে কিন্তু আমিও নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখুন বাইরে কত সুন্দর রোদ উঠেছে, তবে ওই কুয়াশার মধ্যে আজকে পাহাড়টা একদমই অতটা দেখা যাচ্ছে না। যেদিনকে দেখবো একটু বৃষ্টি হচ্ছে কিংবা চারিদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে, সেদিনকে কিন্তু পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায়। দুজনে মিলে বসে বসে ম্যাগি আর চায়ের মজা নিচ্ছিলাম, আর তারপরে দেখুন বিছানার উপর কিন্তু চা পড়ে গিয়েছিল, আর তার সাথে সাথে টিভিও দেখছিলাম। আর ওদিকে কিন্তু শ্রেয়ানের বাবাও কাজে চলে গেল, আর এখন কিন্তু এই যে বিছানার চাদরগুলো আমি তুলে রাখবো, আজকে কিন্তু সমস্ত কিছু কাচাকুচি এখন কিন্তু বিছানার চাদরটাকে ভিজিয়ে রাখবো, আর তার সাথে সাথে এই যে ঘরটাকে একটু ঠিকঠাক করে নিই। বেশিরভাগই বেডশিট, মানে বিছানার যত চাদর টাদর আনা হয়েছিল সেগুলো সবই কিন্তু ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই যে প্রত্যেক দিন যেটা পাতি সেটাকে কিন্তু একবারে কেচে টেচে আবারও পেতে দিই, ওই হয়তো সেটাকে তুললাম, আবার কিন্তু ওই কাচার পরে আবারও পেতে দেবো ওই একই চাদর। আর আপনারা হয়তো এই একই চাদর দেখে দেখেই প্রায় অনেক দিন অভ্যস্ত হয়ে যাবেন। আর বাকি এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই কিন্তু এখন একটু ভাঁজ করে রাখছি, আর ভাঁজ করে কিছুটা আলমারির মধ্যে পরে রাখছি, আর যেগুলো কিন্তু ছেলের একদমই খুবই দরকারি সেগুলো কিন্তু বাইরে রেখে দিলাম। আর তার সাথে সাথে কিন্তু ছেলের বিছানাটাকেও একদম রেডি করে রাখলাম, যাতে ওকে শুধুমাত্র এই যে কাঁথার উপরে শুয়ে রাখতে পারি। ও উঠে পড়লে, এখনও অবধি কিন্তু ছেলে ঘুম থেকে ওঠেনি, আর হয়তো কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে। এদিকে ব্রেকফাস্টও আমাদের করা হয়ে গেছে, আর এখন কিন্তু ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর জানেন তো ওই যে টেবিল কভারটা আর গাছটাকে আবারও কিন্তু খুলে আবারও কিন্তু ওই যে ট্রাঙ্কের মধ্যে গুছিয়ে ভরে রেখেছি।
এখন চলে আসলাম কিচেনে, আর যত সমস্ত বাসনপত্র কিন্তু সকালের এই যে খাবার দাবার খাওয়া হয়েছিল, আর তার সাথে কিন্তু ছেলেও উঠে গিয়েছে, আর ছেলেকেও খাওয়ানোর পরে ওর কিন্তু বাটি আর এই যে ঝিনুকটা দুটোই কিন্তু এখন সমস্ত কিছু একসাথে ধুয়ে রাখি। অনেক দিন থেকেই না সবজি খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছিল, মানে এই যে হয়তো হাটে বাজারে যাব বলে যাওয়াও হয়ে উঠছে না, সেই দিনকে যেতে গিয়ে তো একদমই প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে পড়লো, আর যাওয়া হলো না। আর ফাইনালি কিন্তু কোনো সবজির মতো বাজারও করতে পারলাম না, আর ওই একা ছেলে নিয়ে হেঁটে হেঁটে ওই কমপ্লেক্সেও সেভাবে যেতে পারি না, আর হয়তো গেলেও সেভাবে কিন্তু সবজিও নিয়ে আসা হয় না। তো ফাইনালি আছে কিন্তু ইনস্টামার্ট থেকে সমস্ত কিছু, যে সবজিগুলো ইনস্টামার্টে অ্যাভেলেবল রয়েছে সেগুলোই কিন্তু অর্ডার দিয়েছিলাম। যেমন এই যে ভেন্ডি আর কুমড়ো, মানে এই প্রত্যেক দিনই এক সপ্তাহ প্রায় ধরুন ওই যে চিকেন আর ফিশ খেয়ে এতটা পরিমাণে বিরক্ত হয়ে গেছি, একটা ওই যে মানে নন ভেজের ওপরে একটা মানে সেই গুরুত্বটাই উঠে গেছে। এখন কিন্তু এই যে সবজি খেতে খুবই ইচ্ছা হচ্ছিলো, যার জন্য কিন্তু ভেন্ডি অর্ডার করেছিলাম, আর অনেক কিছু অর্ডার করেছিলাম। আর পেঁয়াজটাও কিন্তু আমার শেষের দিকে ছিল, ওদিকে আদাও একটু অর্ডার করেছিলাম, আর একটু রসুন। খুব একটা রসুনের পরিমাণ কিংবা ওই যে পেঁয়াজের পরিমাণ খুব একটা বেশি করে কিনছি না, আর হাটে গিয়েও হয়তো খুব একটা বেশি করেও কেনা হবে না, কারণ হয়তো হুট করে আমাদের চলে যাওয়ার টাইম এসে যাবে। এই জন্য কিন্তু অল্প অল্প করে এই ইনস্টামার্ট থেকে সবজির বাজারগুলো করছি। এদিকে কিন্তু ভেন্ডি আর তার সাথে কিন্তু অল্প একটু কুমড়ো কেটে নিলাম। তো এখন কিন্তু ওদিকে ভেন্ডিটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর আমার ভেন্ডিটা কিন্তু ভাজা কমপ্লিটই হয়ে গেছে। আর এখন কিন্তু ভেন্ডিটাকে নামিয়ে এবার কিন্তু কুমড়োটাকে বসিয়ে দেবো। আর জানেন তো, এই কুমড়োর তরকারিটা খেতে আমার এত ভালো লাগে না, রুটি দিয়ে এই মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারিটা সব থেকে ভালো লাগে। আর এই কুমড়োর তরকারিতে কোনো রকমের পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু শুধুমাত্র আদা জিরে দিয়ে খেলেই আমার জন্য সব থেকে বেশি ভালো লাগে। ওয়াটারফল আছে নাকি? খুব আওয়াজ আসছে। আর আপনারা হয়তো ভাববেন রান্না করতে করতে কোথায় যে ভিডিও করতে চলে এলাম, এটা হয়তো আপনাদের মনে মনে হতেই পারে। তবে এখন কিন্তু আমরা একটু বিকেলের দিকে ঘুরতে চলে এসেছিলাম। বিকেল ঠিক নয়, কারণ পাহাড়ের দিকে একটু বেশি মানে অন্ধকার হয়ে আসলে কিন্তু বেশি অন্ধকার লাগে, সেই জন্য কিন্তু মোটামুটি আমরা ওই যে খাওয়া দাওয়া করেই 3টের পরেই বার হয়ে গেছিলাম, যাতে আমরা আবার অন্ধকার না হতেই ফিরে আসতে পারি। আর উঁচুতে এই যে পাহাড়ের উপরে কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, নিচে যেমন সিটি এরিয়াতে খুবই গরম ছিল, কিন্তু এই পাহাড়ের দিকগুলোতে না ভীষণ ঠান্ডা ছিল, আর ঘুরেও বেশ মজা লাগছিল। যেহেতু বিকেল টাইমটা শ্রেয়ানের বাবার ফাঁকা ছিল, সেই কারণে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়ে এসেছিলাম। আর এই যে পাহাড়ের উপরটা, মানে এটা হচ্ছে আমরা মর্নি হিলসে ঘুরতে এসেছি, আর মর্নি হিলসে কিন্তু অনেকটা কাছেই, বেশি সময়ও লাগে না। শিমলার দিকে রাস্তা থেকে কিন্তু এই মর্নি হিলসের রাস্তাটা অনেকটা সোজা, আর কিন্তু আর খুব কাছে। শিমলাটা যেমন অনেকটা পথ অতিক্রম করে আমাদের যেতে হয়, আর শিমলাতে হয়তো অনেকটা ঠান্ডা থাকবে, সেই তুলনায় এখানে একটু কম ঠান্ডা। তবে এটা কিন্তু খুবই কাছে, আমাদের যে কোয়ার্টার সেখান থেকে কিন্তু খুবই কাছে। তো ফাইনালি আমরা চলে এলাম, আর আমরা কিন্তু এখন একটু মোমো নিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু ছেলেও মোমো খাওয়ার জন্য বাগাচ্ছিল, কিন্তু ওকে দিচ্ছিলাম না কোনো মতে। তো চলুন আজকের ব্লগটা এইটুকুই। টাটা সবাইকে, ভালো থাকবেন এই গরমের মধ্যে, সুস্থ থাকবেন।